নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো রামনবমী নিয়ে। 2026 সালে রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি। রামনবমীর দিন রামলালাকে পূজা করার সহজ সরল পূজাবিধি ও পূজা মন্ত্র। এর পাশাপাশি জানাবো রামনবমীর দিন ভগবান রামের আশীর্বাদ পাওয়ার জন্য কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না। ভগবান শ্রী রামচন্দ্রের পছন্দের 5টি ভোগ কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জয় শ্রীরাম একটি বার লিখে দিয়ে যাবেন এবং অবশ্যই করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে আড়ম্বরের সঙ্গে পালিত হয় রামনবমীর। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন মা কৈকেয়ীর কোল আলো করে মর্তে আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্র। তাই এই দিনটি ভগবান রামের আবির্ভাবের দিন হিসাবে পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই রামনবমী। প্রতি বছরের মতো 2026 সালেও ভক্তদের মনে উৎসাহ তুঙ্গে। 2026 মার্চ নাকি 27শে মার্চ পালিত হবে রামনবমী, জেনে নেওয়া যাক। রামনবমী মূলত ভগবান বিষ্ণুর 7ম অবতার শ্রী রামচন্দ্রের জন্মের দিন। ভারতে নানা প্রান্তে এই দিনটি বিশেষ ভক্তির সঙ্গে পালিত হয়। অযোধ্যায় এই উৎসবের গুরুত্ব অপরিসীম। এই দিন ভক্তেরা উপবাস রাখেন এবং মন্দিরে গিয়ে বিশেষ পূজা অর্চনা করে থাকেন। বাড়িতে বাড়িতে রামচরিতমানস এবং অখণ্ড রামের পাঠ আয়োজন করা হয় এবং অনেক ভক্তেরা মন্দিরে মন্দিরে রামলালার মূর্তিকে দোলনায় তুলে আরাধনা করার নীতিও বহু প্রাচীন। ফল মিষ্টি এবং পঞ্চামৃত দিয়ে ভোগ অর্পণ করার নীতিও আছে। রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের জয়ের প্রতীক। 2026 সালে রামনবমীর সময় সূচি কি তা এবার জেনে নেওয়া যাক। 2026 সালে 1432 বঙ্গাব্দে রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি। রামনবমীর তিথি শুরু হচ্ছে 26শে মার্চ 2026, বাংলায় 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার দুপুর 2:30 পর থেকে। নবমী তিথি সমাপ্ত হবে 27শে মার্চ 2026, বাংলায় 12ই চৈত্র 1432 শুক্রবার দুপুর 12:21 মধ্যে। রামনবমীর দিন ভগবান শ্রী রামচন্দ্রকে পূজা করার সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো মধ্যাহ্নকাল। বিশেষ করে মনে করা হয় দুপুর বেলাতেই রামচন্দ্রের জন্ম হয়েছিল। তাই 2026 সালে রামচন্দ্রের শুভ মুহূর্ত হচ্ছে 27শে মার্চ 2026, বাংলায় 12ই চৈত্র 1432 শুক্রবার সকাল 11:13 পর থেকে দুপুর 1:31 পর্যন্ত। অর্থাৎ ভক্তেরা পুজোর জন্য মোট 2 ঘন্টা 28 মিনিট সময় পাবে। এই সময়ের মধ্যে অর্থাৎ 12:27 হলো সব থেকে ভালো মহেন্দ্রকাল। এই নির্দিষ্ট সময়ে বিভিন্ন মন্দিরে বিশেষভাবে পূজা আরতি সম্পন্ন করা হয়ে থাকে। রামনবমীর দিন ভগবান রামচন্দ্রকে সহজ সরলভাবে পুজো করার বিশেষ নিয়ম ও নীতি কি? রামনবমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এরপর রামনবমীর দিন নদীতে গিয়ে স্নান করতে পারলে সব থেকে ভালো হয়। যদি আপনি নদীতে গিয়ে স্নান না করতে পারেন তাহলে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নান সম্পন্ন হলে শুদ্ধ বস্ত্র পরে নিতে পারেন। এই দিন হলুদ বস্ত্রকে শুভ বলে মনে করা হয়। হলুদ বস্ত্র পরে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। রামনবমীর দিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান অবশ্যই করবে। সূর্য ভগবানকে অর্ঘ্য প্রদান করার পর বাড়িতে ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠাকুর ঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে একটি কাঠের চৌকি নিয়ে নিতে হবে। কাঠের চৌকির উপর গঙ্গার জল ছিটিয়ে লাল আসন পাততে হবে। এরপর রামলালার প্রতিষ্ঠান করতে হবে।
বা ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষণ সহিত হনুমানজির ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। এরপর মূর্তিতে সুগন্ধি ফুলের মালা পরিয়ে দেবেন। ফল, মিষ্টি, নৈবেদ্য সাজিয়ে দেবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। এরপর পূজা করতে বসতে হবে। হাতে চন্দন সহকারে ফুল নিয়ে ওম শ্রী রাম রামায়া নমঃ বলে 3 বার চন্দন সহকারে ফুল ভগবানের পায়ে অর্পণ করবেন। আবার পুনরায় হাতে ফুল, চন্দন, তুলসী পত্র নিয়ে 3 বার এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। মন্ত্রটি হলো গোবিন্দায়া গরুড়ধ্বজায়া গরুনিধায়া দামোদরায় মাধবায়। হে কৃষ্ণ কমলাপতে এওপতে সীতাপতে শ্রীপতে বৈকুণ্ঠাধিপতে চরাপতে লক্ষাধিপতে লক্ষ্মীপতে মহিমা। এষো গন্ধপুষ্প তুলসী পত্রাঞ্জলি ওম শ্রী রামচন্দ্রায় নমঃ নমঃ বলে ভগবান শ্রী রামচন্দ্রের পায়ে ফুল অর্পণ করে দেবেন। এরপর হলুদ ফুল নিয়ে ভগবান রামচন্দ্রের পায়ে অর্পণ করবেন। মাতা সীতা দেবীর পায়ে লাল ফুল অর্পণ করবেন। এরপর বিধিবদ্ধ আরতি করবে। আর আরতি সমাপ্ত হলে হাত জোড়ো করে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র বলে ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রামভদ্রায় দিগম্বরায় রঘুনাথায় নাথায় সীতাপতায় নমঃ। মাতা সীতা দেবীর প্রণাম মন্ত্র হলো বন্দে রাম হৃদয়া ভুজা প্রকসং জনকা মজহ শক্তি বর্গা পরমানন্দ দায়িনী ব্রহ্মা রূপিণী। পূজা সম্পন্ন করে 108 বার রাম 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 উচ্চারণ করবেন। তারপর পরিবারের সকল সদস্যরা মিলে প্রসাদ গ্রহণ করবেন। রামনবমীর দিন এই ছোট্ট ছোট্ট কাজগুলির মাধ্যমে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ লাভ করতে পারবেন। রামনবমীর দিন আর্থিক লাভ করার জন্য নবমীর দিন সন্ধ্যার সময় একটি লাল কাপড় নিয়ে নিতে হবে। সেই লাল কাপড়ের মধ্যে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ ও 11টি বাতাসা বেঁধে ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতাকে অর্পণ করতে হবে। এরপর রাম রাম মন্ত্র যথাশক্তি জপ করতে হবে। যত বেশি জপ করতে পারবেন ততই ভালো। একবার রাম রক্ষা মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। এরপর বাতাসাগুলোকে বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেবেন। গোমতী চক্র এবং লবঙ্গ দিয়ে পুটলি তৈরি করে আলমারিতে রেখে দেবেন। এটি করলে আর্থিক লাভ করতে পারবেন। সুখ শান্তির জন্যে রামলালার ছবির সামনে সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। রোগ থেকে মুক্তি পেতে চাইলে রামনবমীর দিন সন্ধ্যার সময় যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন। হনুমানজির সামনে বসে 108 বার রাম নাম উচ্চারণ করবেন। তারপর 3 বার হনুমান চালিসা পড়বেন। এটি করলে সব রোগ থেকে মুক্তি পাবেন। বিবাহে যদি বাধা আসে তাহলে রামনবমীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রী রামচন্দ্রকে এবং মাতা সীতাকে হলুদ সিঁদুর ও চন্দন নিবেদন করুন। এটি করলে বিবাহের বাধা দূর হবে। রামনবমীর দিন কি কি কাজ করবেন না? কাউকে অপমান করবেন না, মিথ্যা বাক্য এবং অপশব্দ বলবেন না, কোনো মিথ্যা কথাও বলবেন না। এই দিন আমিষ আহার ভুলেও করা উচিত নয়। ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিকে শস্য দান করলে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করা যায়। ভগবান শ্রী রামচন্দ্রের 5টি প্রিয় ভোগ কি কি তাও আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম ভোগটি হলো পঞ্চামৃত, দ্বিতীয় ভোগ হলো লাড্ডু, তৃতীয় ভোগ ক্ষীর বা পায়েস, চতুর্থ প্রিয় ভোগ হলো ঘি দিয়ে তৈরি হালুয়া, পঞ্চম প্রিয় ভোগ হলো মালপোয়া। এই 5টি ভোগ ভগবান শ্রী রামচন্দ্রকে দিলে অত্যন্ত ভালো হয়।